আমার নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাচ্ছে, আমার নবী তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন সাদ, এবার বললেন সাদ রে অপচয় করিও না। এবার সাদ ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওযুর মধ্যেও কি অপচয় আছে? আমার নবী ডাক দিয়ে বললেন তুমি যদি সমুদ্রের কিনারায় যদি ওযু করো তারপরেও তুমি অপচয় করো না। এটার মানে হলো অপচয় মানে কি বন্ধু? আমার নবী 1 লিটার 1 কেজি পানি দিয়ে ওযু করত, আর 4 কেজি পানি দিয়ে আমার নবী গোসল করত। এখন আপনি যে ট্যাপ ছেড়ে দিয়েছেন, কি করেছেন? ট্যাপটা ছেড়ে দিয়েছেন, এই যে মোটা করে ছেড়ে দিলেন, আপনি একটা কুলি করতে করতে আধা লিটার মাইনাস, ঠিক কিনা বলেন? বন্ধু আজকে গিয়ে 1 কেজি পানি দিয়ে ওযু করার অভ্যাস করবেন, দেখবেন 1 কেজি দিয়ে আপনার পুরো ওযু হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে বেলাল এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেনি। বেলাল এখনো পর্যন্ত এই পৃথিবীর বুকে বন্ধু অবস্থান করতেছে। আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। আমার নবী মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে হযরতে বেলালের কদমের ছাপ দেখতে পায়, পায়ের ছাপ দেখতে পায়। কিসের? পায়ের ছাপ দেখতে পায়। আমার নবী পায়ের ছাপ দেখে চিনতে পারলেন এটা হযরতে বেলালের কদমের ছাপ। বন্ধু প্রশ্ন হলো, বেলালের কদমের ছাপ, বেলাল এখনো ইন্তেকাল করেনি, কিন্তু নবী মেরাজ গিয়ে জান্নাতে বেলালের কদমের ছাপ দেখলেন। তার কারণ কি? নবী মেরাজ থেকে এসে হযরতে বেলালকে যখন প্রশ্ন করলেন, বেলাল রে আমি জান্নাতের মধ্যে তোমার কদমের ছাপ দেখেছি রে বেলাল, তোমার জীবনে কি এমন আমল করেছো? এবার বেলাল একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। আজকে আমাদের মধ্যে কি সেই পবিত্রতা আছে? কথা বলেন না কেন? সেই পবিত্রতা নাই। বন্ধু আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের আরেকটা সমস্যা বন্ধু, ওযুর দিকটা শেষ করে তারপরে আমি আরেক দিকে যাব। ইমাম হাসান হুসাইন 2 ভাইকে চিনেননি আপনারা? কথা কন না কেন? আরে ভাই কথা ক, মুখ বন্ধ করে রাখছেন কিল্লাই? গেট আপ দেখান, গেট আপ ভাব। আপনি দুনিয়া যত গেট আপ দেখাবেন, কবরে গেলে অটো হয়ে যাবে ওর সেটা। বুঝেন নাই? মানে যার মধ্যে দেখবেন বেশি ভাব, মনে করবেন এটার মধ্যে আছে বেশি অভাব, ঠিক কিনা বলে? প্রকৃত গুণী মানুষ কিন্তু কখনোই ভাব দেখায় না, সে নরমাল থাকে একদম, ঠিক কিনা বলেন? ভাব বন্ধ করেন। কোন দিন বাঁচবেন, কতদিন বাঁচবেন, আজরাইল কোন দরজা দিয়ে আইব, কি খাইয়া যাবেন, এই খবর কি জানেন আপনারা কেউ? বাপ রে বাপ, মোট সাইরা দেন, মোটটা সাইরা নিজে বলেন আই এম এ জিরো, আমি কিচ্ছু না, আমি পাপী। তখন দেখবেন আপনার কাছে ওয়াজ কত মজা লাগে, শুনতেই মন চাইব। আর আপনি যদি মনে মনে বলেন হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, তখন আপনার কাছে আরে দূর হুজুরে কি কয়, এর চেয়ে বেশি আমি জানি, ঠিক কিনা কন? কিছু পণ্ডিত আছে না, জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবায় বয়ান করে বাইর হয়ে 1 সপ্তাহ ধরে হুজুর এই ভুল করছে, এই ভুল করছে, আসলে আলিফ বা তা সা ভালো করে উচ্চারণ করতে জানে না। কন না কেন? আর জোরে। এগুলো তো আমাদের শিক্ষা। যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি, এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো, শোনা দরকার আছে না? আর জোরে বলেন আছে না? এগুলোর গুরুত্ব বুঝতে হবে বন্ধু। আজকে আমরা উদাসীন হয়ে বন্ধু জীবন যাপন করছি। ওযুর গুরুত্ব বন্ধু অপরিসীম নামাজের ক্ষেত্রে, কারণ ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করে, ঠিক কিনা বন্ধুরে আমার? হযরতে হাসান হুসাইন 2 ভাই, এদেরকে চিনেন তো? জি। এরা হলো মুমিন ইমানদার যুবকদের জান্নাতে সরদার। ইমাম হাসান হুসাইন 2 ভাই সম্পর্কে আমার নবী ওয়াজ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন 2 ভাই জান্নাতে যুবকদের সরদার হবে। এই 2 ভাই ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু গন্তব্যের দিকে রওনা হলো।
হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ লোক বন্ধু অজু বানাচ্ছে। অজু বানায়, দুই ভাই ঘোড়ার উপর থেকে দেখে বুড়ো অজু বানাই রে, কিন্তু বুড়োর অজু তো হচ্ছে না। এবার দুই ভাই মিলে চিন্তা করেন, রে দুর্গাপুর উত্তর পাড়া, দুর্গাপুর উত্তর পাড়ার যুবক, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে বলছি সকল কাজ বন্ধ করে হৃদয়ে খুলে শোনো। এবার কি করলেন? দুই ভাই চিন্তা করলেন, হাসান হোসেন দুই ভাই ভাইয়া, বুড়ো তো মুরব্বী, বুড়োর সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কারণ যারা জান্নাতের সরদার তারা কোনোদিন কারো মনে কষ্ট দিতে পারে না। দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া দেখো বুড়ো দাদু অজু বানাই, অজু তো হয় না, এখন কি করব? দুই ভাই বুদ্ধি পরামর্শ করে বন্ধু নিচে নামলেন। নামার পরে এবার বুড়োর কাছে চলে গেলেন, যাইয়া বুড়োকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়ো সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুড়োকে ডাক দিয়ে বলে, দাদু গো আপনি কেমন আছেন, আপনার বাড়ির সবাই কেমন আছে? এমনি করে করে কথা বলতে বলতে বুড়োর সাথে প্রাথমিকভাবে একটা কমিউনিকেশন তারা তৈরি করলো। করার পরে এবার বুড়োকে ডাক দিয়ে বলে, দাদু গো আমরা দুই ভাই মিলে অজু করব, আপনি আমাদের কার অজু বেশি সুন্দর বিচার করে দিবে। এটা কি বিচার নাকি শিখানো? আর জোরে বলেন না, শিখানো। এবার দুই ভাই মিলে অজু বানালেন। অজু যখন শেষ হয়ে গেল, অজু শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু এবার বড় দাদুকে প্রশ্ন করলো, দাদু গো বলে দাও না আমরা দুই ভাইয়ের মধ্যে কার অজু বেশি সুন্দর? এবার বুড়ো ডাক দিয়ে বলে, দাদু তোমরা কে গো, এত সুন্দর নুরানি তোমাদের চেহারা, কে গো শিখিয়েছে এত সুন্দর অজু? আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর করে কাউকে অজু করতে দেখিনি। দাদু গো কে গো, তোমরা পরিচয় দাও। এবার দুই ভাই বলে, দাদু আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আখির নবীর কলিজা সরদার, জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হোসেন দুই ভাই। এবার বুড়ো একটা ডাক দিয়ে বলে, দাদু গো আমার অজুটা মোটেও হয়নি, তোমরা দুই ভাইয়ের অজু বড় চমৎকার সুন্দর। তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। দুর্গাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফুল দিত না, ঘুরছে লয়ে এলাম, কি কর কথা কন না কেন? না দিলে খোঁজার দরকার আছে না? কথা কন। ফুল তো আগে দিয়ে দিছি, শুভেচ্ছা লেগে দিত না আর কি, বুঝছেন নি? আপনারা একটু মজা দেওয়ার জন্য কথাটা বললাম। আপনারা অনেকে মোড নিয়ে বসে রয়েছেন, ভাই কয় কোটি টাকার মালিক আপনারা? আজরাইল আসলে ফিরে দিতে পারবে? 10 লাখ টাকার চেক, 20 লাখ টাকা। আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, একটা সেকেন্ড সময় দিবে না, জাস্ট টাইম। ঠিক কিনা বলে? আর জোরে ভাব সাইরা দেন। কোরআন হাদিসের গান ভিতরে একটু ঢুকাইতে হবে, না থাকলে আলেমদের সাথে সম্পর্ক করে কিছু হলে হাওলাত করতে হবে, নাহলে উপায় নাই তো। মানুষ কত চেষ্টা করে বেঁচে থাকার জন্য, দেশ থেকে বিদেশে যায় না, কিন্তু আদৌ কি মানুষ বেঁচে থাকতে পারে? কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, কিন্তু সেই চেষ্টা মানুষ মোটেও করে না। তাহলে আমরা বুদ্ধিমান না বুদ্ধিহীন? বড়ই বুদ্ধিহীন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার উজু কেমন করে করতে হয় বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই কৌশল করে দাদুকে শিখিয়ে দিল। আজকে আমি আপনাদেরকে বলবো, বন্ধু আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে পার্ট টাইম সময় দেবেন, অবসর সময়। এই সময়টা দিয়ে বন্ধু ওজুর সব কলা কৌশল জেনে নেবেন, তাহলে নামাজ হবে পরিপূর্ণ। বন্ধুরে আমার ওজুর ফয়সালা, ওজু নিয়ে আর কিছু বলবো না বন্ধু, বলার অনেক কথা আছে, বলবো না। এবার যাব আপনাদেরকে নিয়ে আরেকটা জায়গায়, আপনারা একটুখানি দেখেন কিনা ইমাম সাহেবকে, এই মসজিদের খতিব সাহেব, উনি মাওলানা ফারুক সাহেব, এই যে মুরব্বী মানুষ, নুরানি চেহারা। ইমাম সাহেব যখন খুতবা দিবে এখানে দাঁড়িয়ে দেখবেন কিছু অভাবী মানুষ এত গেটআপ টেটআপ নিয়ে আসবে, দৌড়ে চলে যাবে বন্ধু ইস্তেঞ্জা করার জন্য। তাই কি যায় না?
ইস্তেঞ্জা করার জন্য যায়, ইস্তেঞ্জাটা কমপ্লিট হওয়ার আগে বন্ধু পানি খরচ করে চলে আসে, আছে না নাই? কথা বলেন না কেন? তাড়াহুড়া করে এরকম প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে যায়, আছে না নাই? আপনার জন্য সময় যেহেতু কম, আপনি জামাতে অ্যাটেন্ড করাটা আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার পবিত্রতা অর্জন করা। বন্ধু বলে, হুজুর কেন এখানে আসলেন? এখানে আসার কারণ হলো হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি কি করলেন? ইন্তেকাল যখন করলেন, ইন্তেকাল করার পরে বন্ধু, ওনার ইন্তেকালের পরে বন্ধু দাফন কাফন সম্পূর্ণ হলো। হওয়ার পরে আমার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করছে, তাসবিহ তাহলিল পড়ছে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওনার কবরের পারে দাঁড়িয়ে দোয়া করার মানে কি গো নবী? এবার আমার নবী বলল, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করার পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে। কেন রে? দোয়ারে তো প্রয়োজন কেন? আমার নবী বলেছেন তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না, এই জন্য তার কবর আযাব হবে, এই জন্য তার জন্য দোয়া করে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি ইবাদত বন্দেগী করবেন, কিন্তু ইবাদতের পূর্বে যদি আপনার পবিত্রতা না থাকে বন্ধু, কোনোভাবেই সফলতা সম্ভব নয়। এক দিক দিয়ে আমাদের ওযু ঠিক নাই, আরেক দিক দিয়ে পরিপূর্ণভাবে প্রস্রাবটা ক্লিয়ার করার পরে আমরা বন্ধু পানি খরচ করি না, ঠিক কিনা বলেন? আর একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে অনেক বিশেষ করে যুবক এবং মধ্যবয়সী কিছু বর্তমান যুগের কিছু কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি, বন্ধু ম্যাক্সিমাম মুসল্লি যে আমার সামনে একটা হিসাব জিন্স প্যান্ট পরে বইছে, এইটা আরো আছে জিন্স প্যান্ট পরনেওয়ালা বন্ধু, আরো আছে, এখানে একটা আছে, আরো আছে বন্ধু জিন্স প্যান্ট পরনেওয়ালা। বন্ধু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে পোশাক নিয়ে ওয়াজ করেছে। কি নিয়ে? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখনকার ছেলেদের পোশাক বন্ধু নিচে দিয়েও নাভির নিচে, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে বন্ধু। এটা জান্নাতের বাগান। একদিন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে নামাজ চালিয়ে যাচ্ছে। আমার নবী দেখতে পাইলেন তার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে বন্ধু ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার নবী আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে আবার বন্ধু ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। নবী বললেন তুমি ওযু করে এসো। বারবার কেন নবী ওযুর তাগিদ দিচ্ছে? তার কারণটা কি? আমার নবী বলে দিয়েছেন সেই যে পোশাক পরেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে পোশাক পরে তার নামাজ হবে না, কারণ তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। এই জন্য বন্ধু নামাজ পড়তে হলে পরিপূর্ণ নামাজি হতে হবে। সবচেয়ে বড় যে সমস্যা বাংলার জমিনে, আপনাদের দুর্গাপুরে আছে না নাই আমি জানি না বন্ধু, আমার দেখা, আমার এরিয়া, আমার এলাকা, আমার পরিচিত জায়গায় অনেক দেখেছি। দুনিয়া বাংলাদেশে অসংখ্য সুদখোর আছে না নাই বন্ধু? এইরকম মসজিদ যদি বাংলাদেশে ১ কোটি বানায়, কেউ কি দিয়ে? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে ১ কোটি মসজিদ বানালেও সে জান্নাতে যেতে তো পারবেই না, বরংস তার উপর উল্টা জরিমানা হবে, সাজা হবে। বল হুজুর কেন গো? তার উপর উল্টা জরিমানা হবে, সাজা হবে, কারণ বন্ধু আমাদের জন্য নিষেধ করা আছে হারাম টাকা পবিত্র কাজে অর্জন ব্যয় করা যাবে না। এখন সুদ খেয়ে যদি আপনি নামাজ পড়ে এসেন, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, কেউ যদি 10টা জামা
10 টাকা দিয়ে কি করে একটা জামা বানায়? কয় টাকা? 10 টাকা। 10 টাকা দিয়ে যদি কেউ একটা জামা বানায়, 9 টাকা তার হালাল। বন্ধু, 9 টাকা তার হালাল, 1টি টাকা মাত্র হারাম। এই 10 টাকা, 1টা টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা বানায়, এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বন্ধু, এত বড় বড় জটিল সমস্যা নিয়ে যদি আমরা নামাজ পড়ি, কখনোই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারে দিছেন? আমারে না, মুই তো খামু না। মুই চা খাইতে পারবো না। আবুলকার ভাই খাইয়া শেষ করে দিতেন। আমরা দুর্গাপুরের মানুষ নিয়ে সবাই হাসতেও জানে না। হেডি আসিল বালা, হেডি একটি যেডি থুইয়ে গেছি। কথা কি বুঝেন না আমার? হক কথা একটু তিতা তিতা লাগে, তো এই জন্য সবার কাছে ভালো লাগবে না। কি হক কথা? কি আল্লাহ মুররুন, হক কথা কি তিতা। কিন্তু আল্লাহ বলছে অকৌলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা। ঠিক কিনা বলে? আর জোরে মহাব্বতে। তাহলে নামাজ পড়তে হলে পোশাক ঠিক করতে হবে, ওযু ঠিক করতে হবে। প্রস্রাব করার পরে ঠুসঠাস করে পানি খরচ করে নামাজে মসজিদে আসা যাবে না। আছে না নাই? এইরকম যত সমস্যা সব ঠিক করে যখন আপনি মসজিদে আসবেন, তখন আপনার নামাজ বন্ধু আপনাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে। আছে না নাই? আর জোরে আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার থেকে আপনাদেরকে একটু সচেতন করার জন্য, যেটা বর্তমানে বেশি সমস্যা দেখা যায়, সেই জন্য আপনাদেরকে আমি আলোচনাটা একটু করে শোনাইছি। কমিটির কোনো বিষয়ের উপর আলোচনা শোনার কোনো আবদার আছে নাকি? আমি আমার ইচ্ছা মতো করবো, আমার ইচ্ছা মতো। আপনারা যারা কমিটির লোক, আচ্ছা হেই একটু করবো আনে মুই। সম্মানিত উপস্থিতি, আলোচনা পরে আবার ভুলে যাব। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওমা ওয়ালাইকুম আসসালাম বলেন না কেন? বোকার মতো ছায়া থাকলে হইব? কাজ করতে হবে না? আরো জোরে। কোম্পানিতে গিয়ে কি বসে থাকতে হইব নাকি সকাল তো সন্ধ্যা কাজ করতে হইব? তাইলে বিকালে বেতন মিলবে, কিন্তু হাজিরা দিবেন ঠিকই, কাজ না করলে কি নাই বেতন। এখানে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে বেতন নিব। কি নিব? এক ভাই, হ্যাঁ ঠিক আছে, করতেছেন না, উনি বলছে ইসলামিক আলোচনা। আলোচনা তো সব ইসলামিকই হয়। নিজের কি মন গড়া কোনো আলোচনা আছে নাকি? কি হো? হ্যাঁ, Islam is not only a religion but also complete code of life. Inna dina indallahi Islam. আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। তো ইসলাম মানি তো কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব। ঠিক কিনা বলে? এরপরে আইসে ধীরে ধীরে সাহাবাই কেরাম থেকে ধরে ধরে আল্লাহর ওলিদের মাধ্যমে হাত ধরে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। এইটুকুই তো নাকি? এর বাইরে তো ওয়াজ করার কোনো সুযোগ নাই। কি হুজুর আছে? ফিরতো না আল্লাহ? এমন ফিটা দিব মিয়া যে হাতুড়ি আল্লাহ বানায় রাখছে, এটা যদি জমিনে ফালায়, একটা সেকেন্ডের জন্য গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উপরের দিকে উঠাতে পারবে না। কন্টিনিউ পিটাইতে থাকবে, এমন পিটা ফিটবো। আল্লাহ কয় এই দুনিয়াতে মামু দিয়ে, খালো দিয়ে, হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে, এক কাপ রম চা, দুধ চা, সিগারেট দিয়ে, 500 টাকার নোট দিয়ে, দুনিয়ার কোনো সুবিধা বন্ধু দিয়ে তুমি তোমার অনুকূলে আনতে করো প্রতিকূলকে, কিন্তু মরার পরের অবস্থা হবে পুরোটাই ব্যতিক্রম। তোমাকে হেল্পার, সাহায্য করার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এবার বুঝলেন কি করবে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়? উপায় আছে? আরে আরো জোরে বলেন, উপায় আছে? এই দুনিয়াতে ঢাকা যায় মামা টামা দিয়ে, টেলিফোন দিয়ে, 1 টাকার জায়গায় 5 টাকা দিয়ে, এটারে ঢাইকে একবারে কি করে যায়? নিশ্চিহ্ন করে দিয়ে যায়। আল্লাহ কয় আমি কিয়ামতের দিন সব ওপেন করে দিব।
কি করে দিব? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরা। কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনারা আমরা সবাই সবকিছু দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। কি কইছি বুঝছেন? ইসলামের শক্তিতে আমরা চলবো, আমাদের গায়ের জোরে ইসলাম, ঠিক কিনা বলে? আর জোরে